রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আবারও তোমাদের সামনে নিয়ে চলে আসবো একটা নতুন করে ব্লগ শেয়ার করতে। তো আমার দিবা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। তো সকাল থেকে দেখো, সকালবেলা যেহেতু অনেকটাই কুয়াশা পড়ে, এখন কয়েকটা দিন ধরে প্রচণ্ড কুয়াশা, একদম রৌদ্র উঠছে না এখানে, আমাদের এখানে। তো চারিদিকে শুধু কুয়াশা পড়ে থাকে, আর রৌদ্র একদমই তো ওঠে না। তো ঠান্ডার মধ্যে কাজ সেভাবে মানে এগোতে পারি না, কাজ করতে করতে একটু বেলাই হয়ে যায়, উঠতে ঝুঁকতে বেলা হয়ে যায়। তো যাই হোক, দেখো এদিকে সকালে লাল চার মুড়ি মা খেয়ে নিয়েছিলাম। তো সবাই মিলে লাল চার মুড়ি মাখা সবাই মিলে খেয়ে নিলাম। আর ছেলে মেয়েকে তো সকালবেলা টিফিন দিয়ে দিয়েছি, তো ওরা দুধটা খেয়ে নিয়েছে। তো ওদের খাওয়া দাওয়া করে রেখে নিয়ে তারপরে আমি এখন আবার সব কাজবাজ কমপ্লিট করে নিয়ে ঘরটার গোছানো, জামা কাপড়ও সব ধুয়ে কেচে মেলে দিয়েছি। তারপরে এখন দেখো সবজি কাটতে বসে গেছে, যেহেতু শাশুড়ি মা সবজি কেটে দেবেন না, তো শাশুড়ি মা অন্যান্য কাজ রয়েছে, আজকে ভাটা পোড়াবে, তো সেই জন্য আর কি আমি একা একা সবটা করে নিতে হবে। তো ভাবলাম আগে সবজিটাই কেটে নিই। তো সবজিটা কেটে তারপরে আমি রান্নাটা বসাবো, রান্না এখনও বসাইনি। তো আজকে আর মানে যা যা রান্না করবো সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব বন্ধুরা। তো দেখো আগে বেগুন কেটে নিচ্ছিলাম, যেহেতু আজকে গুঁড়া মাছ মানে রেখেছিল বাড়ির সামনে থেকে, তো সেই জন্যে আর কি এখন আলু বেগুন দিয়ে চচ্চড়ি করা হবে, গুঁড়া মাছ দিয়ে মাখা মাখা করে তরকারি। আর যা করি সবটাই একটু একটু করে কেটে নেব। তো দেখো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, আর ওইদিকে সবাই আর কি ওনারা দুজনে মিলে, তো বড়মশাই আর শাশুড়ি মা দুজনে মিলে ওইদিকে মানে বাইরে তো সব ভাটার মালগুলো সব নামাচ্ছিল, সব মানে ভাটা সাজাবে, তো সেই জন্য সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছিল ওইদিকে। তো এইদিকে দেখো পেঁয়াজ কলি এনেছিল রাত্রেবেলা, কালকে রাত্রেবেলা তো সবজি আনছে, তো সেইটাই আর কি আস্তে আস্তে সবজিগুলো সব কেটে নিচ্ছিলাম। এদিকে দেখো বাইরে তো ওনারা এদিকে মানে সবটা মালগুলো কষ দিয়ে নিচ্ছিল, তো কালার করছিল আর কি। তো কালারের দিকে যেহেতু রৌদ্রও নেই সেভাবে, তা ভাটা পোড়ানো মানে খুব দরকার, তো সেই জন্য মানে ভাটাটা পোড়ানো হচ্ছে। আর এদিকে দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো কিছুটা সবজি কেটে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে আবার মূলোটা কেটে নিচ্ছিলাম, কারণ মূলা আজকে ভাজা করব আর কি, ভালো করে মেশিনে সুন্দর করে কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে আর কি মানে জলটা ঝরাতে দেবো, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব মূলাটা। তো সেই জন্য মূলাটাকে ভালো করে মেশিনে কেটে নিচ্ছিলাম। নেওয়ার পরে তো আর কি ওইদিকে রান্না বাড়া, ওইদিকে উনুনের মধ্যে যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি, জালটাও দেখতে লাগে একটু একটু করে। তো এইদিকে আবার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে তারপরে এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে তেল দিয়ে দেখো মূলাটা ভাজতে দিয়ে দিলাম। তো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেহেতু, তো ওইদিকে চিপে চিপে আর কি জলটা ঝরিয়ে তো দিয়ে দিলাম কড়াইয়ে। তো এখন আস্তে আস্তে ভাজা হবে। তো আগে আর কি মাছ ভাজা করে নিয়েছি। তো এখন দেখো মূলাটা আস্তে আস্তে ভেজে নেব সুন্দর করে আস্তে আস্তে। তো মূলাটা ভেজে নিলে এদিকে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে যেহেতু, তো এদিকে ছেলে মানে খিদে লেগে গেছে, ছেলে খেতে চাইছে, তো ছেলেকেও ভাত দিয়ে দিতে লাগবে। তো এদিকে মূলাটা ভাজা হয়ে গেল প্রায় আমার। তো আমার মূলাটা ভেজে নিয়ে তারপরে এখন দেখো চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। চচ্চড়িটার মধ্যে দিয়েছি আলু বেগুন আর মটরশুঁটি, আর দিয়েছি কিছুটা পেঁয়াজ কলি। তো সবটা দিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়ে তো এখন দেখো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তোমার রান্নাটাও আজকে রান্না করেছিলাম গুঁড়ো মাছের মাখা তরকারি, আর করেছিলাম পুঁটি মাছ কিছুটা ভাজা করে রেখেছিলাম, আর করেছি মূলো ভাজা, আর হচ্ছে শাশুড়ি মা যেহেতু পেঁয়াজ খায় না, পেঁয়াজ কলিও খাবে না, তো সেই জন্যে আর কি ওনার জন্য আলাদা করে একটু আলু বেগুন দিয়ে মাখা মাখা করে গুঁড়ো মাছ দিয়ে, আর হচ্ছে বড়ো মাছটা দিয়ে মানে ঝোল করে রেখেছিলাম একটু মাখা মাখা ছোটো গল্প করে, সেটাই হাই বলে আমার স্নান হয়ে গেছে, বলে আমার স্নান হয়ে গেছে, গেছে, হ্যাঁ। বলে তোমরা, বলে আমি, বলে স্নান করে নিচ্ছি, হ্যাঁ। বলে টাটা, বলে এখন আমি, বলে এখন আমি ভাত খাবো, বলে ভাত খাবো, খামু।
তো দেখলেই বন্ধুরা মেয়ে কিভাবে কথা বলতে চায়, মানে কথা বলার চেষ্টা করে যতটুকু পারে, যেটা বলবো সেটাই মুখে মুখে বলার মানে বলতে চায় আর কি। তো দেখো ওদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়ে তো সবাই আর কি দিকে সবাই খেতে দিয়ে দিলাম, আমি নিজেও খেয়ে নিয়েছি, সবাইকে মেয়েকেও খাইয়ে দিলাম। এদিকে তাড়াহুড়ো করে সবটাই করতে হচ্ছে, যেহেতু আজকে ফাটা পড়াবে তো সেই জন্য আর কি, মানে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তাড়াহুড়ো করে খেতে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দেখো এদিকে মানে পুনের পাড়ের দিকে চলে আসলাম। তো মেয়েকেও নিয়ে আসলাম, তো যেহেতু মেয়ে ঘরে একা একা থাকবে না, তো দেখো ছেলে চলে গেছে বাইরে খেলার জন্য, তো মেয়েকে নিয়ে আমি এখন আর কি সব মালগুলো একটু একটু করে তুলে দেবো হাতে হাতে। শাশুড়ি মায়েদের কষ দিয়ে দিচ্ছিল, আমি এদিকে মালগুলো তুলে দিচ্ছিলাম, পুনের পাড়ের উপরে উঠে উঠে দিচ্ছিলাম। আর যেহেতু দেখো একদম রৌদ্র নেই, তো বাইরে দেখতেই পাচ্ছ আকাশে কেমন কুয়াশা কুয়াশা এখনও পড়েই রয়েছে। তো আর কি হালকা হালকা একটু রৌদ্র মানে ওঠা ওঠা ভাব আর কি এরকম। তো দেখো এদিকে মালগুলো একটু একটু করে সবটা তুলে তুলে দিচ্ছিলাম। এদিকে মানে সাজিয়ে নিচ্ছিল, যেহেতু আকাশটা সেভাবে ভালো না, তো তাড়াতাড়ি করে মালগুলো সাজিয়ে নিয়ে গুছিয়ে পুরে দিতে হবে। আর এদিকে দেখো মানে গোছানো প্রায় সাজানো প্রায় হয়ে আসছে, আর কিছুটা মাল রয়েছে, তো এগুলো আর কি উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। তো মালগুলো তোলা হয়ে গেলে সাজানো হয়ে গেলে তারপর আবার লেপতে হবে, পুড়তে হবে, অনেকটা রাত্রে হয়ে যাবে যেহেতু এখন ছোট দিনের বেলা। তো কাজ করতে করতে এগোনোই যায় না, তো যাই হোক এদিকে একে একে সব কিছুই করতে হবে। এদিকে তো স্নানও করা হয়নি এখনও, আমার তো স্নান করতে হবে। তো এই জন্য আগে ভালো স্নানের আগে সবটা একটু একটু করে করে নিই। তো আগে এই জন্য মালগুলো তুলে দিচ্ছিলাম, এখন এটা পোড়ানো হচ্ছে। ঠান্ডার দিন যেহেতু এখন পৌষ মাস, তো পিঠার সাজ, পিঠার খোলা, তো এগুলো আর কি এখন পোড়ানো হচ্ছে। তো এখন আর কি এগুলোই যেহেতু সবাই নেবে পিঠা ভাজার জন্য, পিঠা করার জন্য, তো সেগুলো শাশুড়ি মা মানে যেটুকু বানিয়েছে আস্তে আস্তে টুকটাক আর সেটুকুই আর কি এখন আর কি শুকিয়ে আর মানে রেখেছিল। তো এখন আর কি এগুলো পোড়া হচ্ছে। তো দেখো সব কিছুই দেখো সাজানো প্রায় হয়ে আসলো, আর কয়েকটা জিনিস বাকি আছে, তুলে দিলে সাজানো হয়ে যাবে। তো সাজিয়ে নিয়ে তারপরে আবার পাশেই রাস্তার ওই পারে আবার পাটা পোড়াচ্ছে আমার কাকা শ্বশুররা মিলে। তো ওনারা আবার যে হলো যেহেতু এখন পৌষ মাস ঠান্ডার সময়, তো সবাই পিঠে পুলিয়ে খাবে, তো এই সময়টা পিঠের পাতিল সরা তো এগুলো বানানো হয়। তো আমার কাকা শাশুড়ি ওনারাও বানায়, তো ওনারা ওদিকে ভাটা পুড়ছিল, মানে রাস্তার ওই পারে ভাটা আছে একটা, ওখানে পুড়ছিল, আর আমরা এই পাশে আমাদের বাড়িতে এখানে পড়ছিলাম। তো আমাদের দেখো ওদিকে ওনারাও গুছিয়ে নিচ্ছে সবটা, ওনারাও ওদিকে ভাতটা সাজিয়ে নিয়েছে, আমরাও সাজিয়ে নিয়েছি। তো আর কি এখন সবটা হইলেই হয়ে যায়, এখন যেহেতু পৌষ মাস, তো সেই জন্য আর কি এই সময়টা পিঠে পুলি তো সবাই খাবে। বন্ধুরা তো তোমরাও নিশ্চয়ই খাবে পিঠে পুলি, এখন ঠান্ডার সিজনে পিঠে পুলি সবাই খায় কম বেশি। তো এই সময়টা আর কি সরা পাতিল তো সবটা এখন আমরা আর কি সময়টা বানানো হয়, যে যখন যেরকম সিজন থাকে তো তখন আমাদের সেরকম মানে মাটির জিনিস মানে তৈরি করা হয়। আর যেহেতু আমাদের এটা আর কি মানে কি বলবো, এটা আমাদের আর কি জাতির ব্যবসা, জাতির আর কি আমাদের এটা আর কি হাতের কাজ করে আমাদের খাওয়া। তো আমাদের সারা বছরই টুকটাক মাটির কাজ কিছু না কিছু করাই হয়। যদিও আমি সব রকম মাটির কাজ করতে পারি না, শাশুড়ি মা টুকটাক যতটুকু পারে ততটুকু করে, হাতে হাতে যতটুকু পারি করে দিই। তো আগে যখন শ্বশুরমশাই বেঁচে ছিল তখন শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনে মিলে একসাথে মাটির কাজ করতো। তো এখন যেহেতু তো উনি নেই, তো এখন তো একা একা যেহেতু শাশুড়ি মা করতে হয়, তো তাই জন্যে তো মানে বড়মশাই আর আমি যতটুকু পারি হাতে হাতে করে দিই, মাটিটাকে সুন্দর করে পাড়িয়ে নরম করে দেওয়া, তারপরে তোলা নামা, তারপরে যতটুকু পারি সঙ্গে সঙ্গে করে দিই, কারণ একা একা তো সবটা করা সম্ভব না, আর পারবেও না, যেহেতু আর মানে আস্তে আস্তে যেহেতু বয়স হয়ে যাচ্ছে, তো সবটাই যতটুকু পারি এই মাটির কাজ করা ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছি। তারপরে আবার শ্বশুরবাড়িতেও এখন মাটির কাজ, মানে পালবাড়িতে যেহেতু বিয়ে হয়েছে, তো শ্বশুরবাড়িতেও করে যেহেতু শাশুড়ি মা, তো সেই জন্যে আর কি নিজের একটুখানি করার আগ্রহ আসে। তো সেই জন্য যতটুকু পারি করার চেষ্টা করি, হাতে হাতে যেটুকু পারি যাই হোক। তো যেহেতু এটা আমাদের বাড়ির থেকে বাড়ি যেতে হয় না, ঘরে বসে এই কাজগুলো করা যায়, আর করে তাও যথেষ্ট টাকা পাওয়া যায়। আর যেহেতু এই কাজটা পরিশ্রমও আছে অনেকটাই, কারণ কি মাটিটাকে আগে হচ্ছে সুন্দর করে পাড়িয়ে নরম করে নিতে হয়, তারপরে আবার মানে এক রকম এক একটা করে পদ্ধতির মাল বানানো, তারপরে সেগুলোকে শুকানো পোড়ানো, অনেকটাই যেরকম পরিশ্রমও আছে অনেকটাই জানি।
তাও অনেকে হয়তো ভাবে কি এমন কাজ, কিসের এত পরিশ্রম, হয়তো অতটাই দেখতে দেখা যায় অতটা সেরকম পরিশ্রম নেই, কিন্তু যে যেরকম কাজ করে সে সেরকম বোঝে যে কোন কাজে কীরকম পরিশ্রম, কতটা কি কষ্ট হয় কাজ করতে। যাই হোক, কাজ করতে গেলে তো একটু পরিশ্রম হবেই, তাই বলে তো আর বসে থাকা যায় না। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্প করতে করতে এদিকে দেখো আমার সব জিনিসপত্রগুলো আমি মাটির জিনিস তুলে দিয়ে নিয়ে তারপরে স্নান ধান করে পরিষ্কার হয়ে নিয়ে তারপরে আবার দেখো বাইরে চলে আসলাম। এসে তো কালকের কিছুটা মাল বাইরের রোদে শুকাতে দেওয়া ছিল, তো এখন যেহেতু রৌদ্র নেই সেই জন্য মালগুলো সব ওই রাস্তার ওই পারে শুকাতে দেওয়া ছিল, তো ওগুলো আমি নিয়ে বাড়িতে এনে ওখানে উঠোনে রাখছিলাম ঠিকঠাক করে, কারণ এদিক সেদিক করে রাখলে কুকুর বেড়ালে হয়তো ভেঙে দিতে পারে, তো সেই জন্য আমি ঠিকঠাক করে রাখলাম বাড়িতে ভিতরে নিয়ে এসে। তো এদিকে আবার দেখো আমাদের ভাটা সাজানো হয়ে গেছে কমপ্লিট, এখন ভাটাটাকে সুন্দর করে লেপে নেওয়া হচ্ছে। শাশুড়ি মা কাদাগুলো তুলে তুলে দিচ্ছিল, আর দেখতে হয়তো মনে হয় কাজগুলো বেশ সোজা, কিন্তু যারা করে তারাই জানে যে এই কাজগুলো কতটা আর কি, যে যেরকম কাজ শেষে তার সেরকম আর কি অভিজ্ঞতা থাকে, যে যেরকম কাজ করে। তো ওইদিকে দেখো প্রায় আমাদের ভাটা লেপা হয়েই গেল, এখন আর কি কিছুক্ষণ পরে আর ভাটাতে আগুন দিতে হবে। তো ভাটাতে আগুন দেওয়া শুরু করবে একটু পরে, ভাটা লেপা হয়ে গেলে। এদিকে দেখছিলাম তো আমাদের বাড়ির সামনে তুলসী গাছগুলোর নিচ দিয়ে অনেকটা পরিমাণে ঘাস হয়ে গেছিলো, তো অনেক দিন ধরে ভাবছিলাম ঘাসগুলো পরিষ্কার করব কিন্তু করাই হয়ে উঠছিল না, আজ করব কাল করব। তো আজকে ভাবলাম যে না করেই নি পরিষ্কার, কিন্তু করা না হলে পরে পরে করতে করতে করাই হয় না। তো সেই জন্য দেখো আলসেমি সব ভেঙে তো দেখো আজকে পরিষ্কার করতে বসে গেছি, ঘাসগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এই যেহেতু ছোটো ছোটো এই কাজগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো, এগুলো সব বাড়ির বউরা না করলে কিন্তু হয় না, কারণ শাশুড়ি মারা কিন্তু সব সংসারের কাজকর্ম টুকটাক যতটুকু হাতে পাতে বলা হয় অতটুকু করে দেয়। আর তার পাশাপাশি মাটির কাজ যেহেতু শাশুড়ি মা করে, তো সেই জন্য সংসারের পরিষ্কার সব দিকে ভালো মন্দ দিকে দেখা সব কিছু কিন্তু আমি নিজেই করার চেষ্টা করি। তো এদিকে দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে পরিষ্কার করাও হয়ে গেল, তুলসীতলার নিচটা ঘাসগুলো সব তুলে তো সব পরিষ্কার করে ফেলে দিচ্ছি। এখন পরিষ্কার করে ফেলে দিয়ে হাত মুখ ধুতে হবে। এদিকে মেয়েও ভীষণ দুষ্টুমি করছিল, কারণ ওকে রেখে যেহেতু আমি কাজগুলো করছিলাম, তো এদিকে ওর নোংরা বালি ধরছিল, তো তাড়াহুড়ো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার একটুখানি মাটি দেবো, যেহেতু তুলসীতলার গোড়ায় একটু মাটি দিতে হবে, সে মাটিটুকু এনে আবার ভালো করে মাটিটুকু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তুলসীতলায় দিয়ে নিয়ে তারপরে হাত মুখ ধুবো। মেয়েকে হাত মুখ ধুয়ে দিতে হবে, মেয়েও ভীষণ দুষ্টুমি চারিদিকে তো মাটিটা ভালো করে গুঁড়ো গুঁড়ো করে তাও তুলসীতলার নিচে দিয়ে, তো সেই জন্য আবার দিয়ে নিয়ে এখন পরিষ্কার করে দেবো। এখন তো মাটি নিয়ে আসলাম, এখন ছেলে মেয়েকে হাত পা ধুয়ে দিয়ে নিজে হাত মুখ ধুয়ে নিয়ে সন্ধ্যা লেগে আসছে, তো সন্ধ্যাবাতি দিয়ে দিতে বললাম ছেলেকে, এখন ছেলে সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছে। সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে এখন আবার চা করে দেবো, যেহেতু ওনারা ভাটা পোড়াচ্ছে, ভাটাতে আগুন দিয়ে দিয়েছে, ভাটাটা পোড়ানো হচ্ছে, তো সেই জন্য আর কি চা করতে হবে। তো ছেলে মেয়েকে আবার সন্ধ্যাবেলায় টিফিন দিতে হবে। এদিকে দেখো সন্ধ্যা দিয়ে দিচ্ছে, এদিকে আবার দেখো আগুনটা দেখো, এদিকে ওর বাবা আর কি জাল দিচ্ছিল, ভাটাতে আগুন দিচ্ছিল। তো দেখো এদিকে সন্ধ্যা দেওয়া প্রায়, তো এখন চা করে দিব সবাইকে। চাটা করতে এখন চা বসিয়ে দিয়েছিলাম, তখন চাও হয়ে গেল, এখন চাটা দিয়ে নিয়ে এখন ছেলেকে দিয়ে দিব খাওয়ার। তো ছেলেকে দিয়ে দিলাম দুধ আর মুড়ি, তো ছেলে দুধ মুড়ি এখন খাচ্ছে, আর আমি এখন যে চাটা দিয়ে দিয়েছি ওরাও চা খেয়ে নিচ্ছে। তো দেখো একটুখানি বাইরে গেলাম, দেখি বাইরে কি করছে। এখন দেখছিলাম বাইরে ভাটা পোড়ানো এখনও হয়নি, যেহেতু কমপ্লিট আরও কিছুটা সময় লাগবে, আরও মনে হয় এক দেড় ঘন্টা মতন লাগবে, ভাটা পোড়াতে সময় লাগবে। তো দেখো ভাটা পোড়াতে অনেকটাই যেহেতু সময় লাগে, কি বলবো, অনেকটা বড় ভাটা হয়েছিল, তো আরও সময় লাগবে। তো এদিকে আবার দেখছিলাম পাশেই কাকা শ্বশুর ওনাদের ভাটা পোড়ানো হয়েই গেছে, তো ওনারা আর কি এখন যাবে স্নান টান করবে। দেখছিলাম ভাটা পোড়ানো কমপ্লিট। এদিকে আবার আমাদের পাশের বাড়ি ওনারাও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভাটা পোড়ানো দেখছিল। আর যেহেতু অনেকটা প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা, সেই জন্য বাইরে দাঁড়িয়ে একটুখানি ভাটার এখানে আগুনের তাপও পাওয়া যায়, বেশ আরাম লাগে। তো দাঁড়িয়েছিল সবাই, গল্প সল্প করছিল, আমিও বাইরে গিয়ে দেখছিলাম ভাটা পোড়ানো কমপ্লিট কাকাদের। আমাদের ভাটাটা পোড়ানো আরেকটু হলেই হয়ে যায়। তো বাইরে এসে গল্প করতে করতে তারপরে দেখছিলাম আমাদের ভাটানো পোড়ানো প্রায় হয়ে গেল। তারপরে এদিকে আর কি চারিদিকে যেহেতু অনেকটা কুয়াশা ঠান্ডা, বাইরে দাঁড়িয়েছিলাম আগুনের আগুনের পাশে অনেকটা আরামও লাগছিল। তো সেই জন্য দেখো এদিকে আমাদের ভাটা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এখন আর কি
তো এখন আর সেভাবে কোনো কাজ নেই, ভাটা পোড়ানো হয়ে গেছে। এখন একটু পরে আর কি ভাটার চারিদিকে একটুখানি ভালো করে ফুটো, ফুটো করে দিলে পরে আর কি উপরটা ভালো করে মানে পোড়া হবে, তো সেই জন্য। তো একটু পরেই হয়ে যাবে ভাটা পোড়ানো, একটু পরে আগুনটা নিভে যাবে একটু পরে আস্তে, আস্তে। তো এভাবে আর কি ভাটা পোড়ানো হয়, তোমাদের তো আগে তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই রাখছি। আবারও আসবো তোমাদের সাথে কোনো নতুন ভিডিও শেয়ার করতে বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। সবাইকে শুভরাত্রি, সবাইকে রাধে রাধে।